আজকে মহাসপ্তমী 2025-এর দুর্গাপুজোর মহাসপ্তমী তিথিতে আমি রয়েছি এখন হুগলি জেলার একেবারে কোর গ্রাম বাংলাতে। ঠিক আছে, কলকাতায় আজকের দিনে হয়তো যে সমস্ত বড় বড় পুজো আছে লাইক সন্তোষ মিত্র স্কয়ার, শ্রীভূমি বা সুরুচি, চেতলা অগ্রণী, এসব জায়গায় হয়তো লাখ লাখ লোক রয়েছে, কিন্তু আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই সন্ধ্যে 6টার সময় বাক্সা নামক একটা জায়গা রয়েছে হুগলি জেলার, সেই বাক্সা গ্রামে রয়েছে, যেখানে বনেদি বাড়ির পুজো প্রচুর হয়ে থাকে। এবং বিশ্বাস করুন এখানে একটা লোক নেই, আশপাশটা পুরো ফাঁকা। এটা হচ্ছে সিঙ্গি বাড়ি, এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গি বাড়ি। এবং আমি এতক্ষণ ঘুরে এসেছি চৌধুরী বাড়ি থেকে। বিশ্বাস করুন আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি যে চৌধুরী বাড়ি বলতে যেটা বোঝায় সেটা হয়তো আমাদের পাড়া, মানে আমি যে পাড়ায় থাকি দক্ষিণেশ্বর এলাকা, সেই পাড়ার হয়তো 3-4টে পাড়া মিলিয়ে একটা বাড়ি, এত বড় বাড়ি। যে হয়তো সন্ধেবেলায় হয়ে যাচ্ছে, এই সময় যদি আসি তাহলে অন্ধকারে কি তুলবো, বাট দেখা যাচ্ছে যে রাতের ভিউটাও অন্যরকম। তো এখন আমি রয়েছি বাক্সার চৌধুরী বাড়ি। জনাই থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে উমাভিলার পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে পরপর যেতে যেতে জনাই বাড়িগুলো ক্রস করার পর আমি চলে আসি বাক্সাতে। বাক্সার এটা হচ্ছে চৌধুরী বাড়ি। এখানেও বেশ কয়েকটা বনেদি বাড়ির পুজো হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে চৌধুরী বাড়ির পুজো। এছাড়াও হয় হচ্ছে আপনার সিঙ্গি বাড়ি আছে, মিত্তির বাড়ি আছে, তো সেগুলো পরপর যাব। তো তার আগে আমি এখন আসছি চৌধুরী বাড়ি। হুগলি জেলার যে সমস্ত বনেদি বাড়ি বা জমিদার বাড়ি পুজোগুলো হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে জনাই। এবং এই জনাইয়ের উপর বেশ করে অনেক কটা বনেদি বাড়ি বা জমিদার বাড়ির পুজোর রিলেটেড ভিডিও আমি আগেতেই ছেড়েছি, যেটা গেছিলাম দুর্গাপুজোর সপ্তমীতে। নেক্সট ভিডিও আসছে বাক্সা গ্রামের পুজো। এখানেও বেশ কয়েকটা পুজো হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চৌধুরী বাড়ির পুজো। মানে এটা মানতেই হবে যে আমার দেখা অন্যতম বড় বনেদি বাড়ি বা চৌধুরী বাড়ি হচ্ছে সব থেকে বড় ওখানকার মধ্যে। এবং বিশেষত্ব হচ্ছে যে এই বাড়ির পুজোর কোনো ভোগ প্রসাদ হয় না, সবটাই হয় ফল প্রসাদ। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন এক্সপ্লোর সুমন বনেদি বাড়ি পুজো পার্ট 2 2025। বাক্সার এটা হচ্ছে চৌধুরী বাড়ি। এখানেও বেশ কয়েকটা বনেদি বাড়ির পুজো হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে চৌধুরী বাড়ির পুজো। এছাড়াও হয় হচ্ছে আপনার সিঙ্গি বাড়ি আছে, মিত্তির বাড়ি আছে, তো সেগুলো পরপর যাব। তো তার আগে আমি এখন আসছি চৌধুরী বাড়ি। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর যাকে বলে, ওয়েল মেনটেন্ড, এত বছরের পুরনো একটা বাড়ি। এবং বিশেষত্ব অনুযায়ী যেটা হচ্ছে যে হাড়ি কাঠ আছে, তার মানে বলি হয়। এবং এখনও গ্রাম বাংলার যে গ্রাম বাংলা, মূলত গ্রাম বাংলায় যে বাড়িগুলোর পুজো হয়ে থাকে, শহরে তো আমরা কলকাতায় থাকছি, সেখানে থিম পুজো হয়, কিন্তু এই নিস্তব্ধতা, এই যে নেচারের কাছে আমরা আসছি এবং এখানে যে পুজোগুলো এত সুন্দর করে করা হচ্ছে, সেইগুলো আমাকে বেশ টানছিল কয়েক বছর ধরে। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে এবছর আমি আসবো এখানে। কয়েকটা কথা না বলেই পারছি না যে ডানকুনি বা চণ্ডীতলা এই সব জায়গায় কিছু বারোয়ারি পুজো হয়ে থাকে, সার্বজনীন পুজো হয়ে থাকে, সেগুলোতে মানুষ যাচ্ছে, দেখছে। সেখানে হয়তো কিছু থিম পুজোও চলছে, যেটা উত্তর 24 পরগনা বা কলকাতার মতো অতটাও ভিড় নয় সেখানে মানুষজন। কিন্তু এই বাক্সা গ্রামের ক্ষেত্রে আমি দেখলাম যে এখানে কিন্তু সে অর্থে কোনো বারোয়ারি পুজো বা সার্বজনীন পুজো খুবই কম হয় এই জনাই বা এই জায়গাটাতে। কিন্তু মানুষজন, স্থানীয় মানুষজন, তারা কিন্তু দল বেঁধে টোটোয় করে হোক বা ঘুরতে ফিরতে তারা আসেন এবং এই বাড়ির পুজোগুলো খুব দেখেন। এটাই তাদের কাছে একটা আসল, যেটা গ্রাম বাংলার পুজো, যেখানে কিন্তু সেই ভিড় ভাট্টা, সেই হই হট্টগোলটা নেই একেবারে। তারা আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, যেখানে সে অর্থে কোনো পুলিশি গ্যাঞ্জাম বলুন বা ভিড় কন্ট্রোল করা, এগুলো কিছুই নেই। আর এই বাড়ির একজন সদস্যা, মানে চৌধুরী বাড়ির, তার মুখ থেকে শুনে নেবো এই বাড়ির ডিটেলস। পুজো 300 বছর। 300 বছর। আর মানে আপনি কি এখানেই থাকেন? না, আমি এখানে থাকি না, বাট হ্যাঁ এই বাড়িরই আমি। এই বাড়িরই। আর মানে এটা কততম জেনারেশন, মানে এখন পুজোটা চলছে? মানে ধরুন আপনি কততম জেনারেশন? আমি হচ্ছে 29তম জেনারেশন। আপনি 29তম জেনারেশন? হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি রোজ নিয়ম করে বলি হয় 4 দিনই? একদম। এখানে মানে কবে থেকে পুজো শুরু হয়েছে? ষষ্ঠী থেকেই? এখানে আমাদের ষষ্ঠীর দিনকে যেমন বোধন হয়, তেমন বোধন, তো সেই রকমই পুজো হচ্ছে। মানে আসল যেটা হয় বনেদি বাড়ির পুজো ষষ্ঠী থেকে না, সপ্তমী থেকে শুরু হয়। আচ্ছা, তো সেই রকম বোধন হয়, তারপরে এটা তো দুর্গা দালান টাইপের, দুর্গা দালান। তো এখানে কি মানে প্রত্যেক দিন মানে একটা ভোগের ব্যবস্থা হয় নাকি? মানে মানুষজন আসেন এখানে? আমরা ভোগ বলতে ওই রান্না করা ভোগ দিই না, ঠিক আছে? আমাদের ভোগ হচ্ছে ফল রোজই? হ্যাঁ। মানে ঠাকুরকে তো একটা নিত্য ভোগ দিতে হচ্ছে না, সেটা ফলই, ফলই? আমরা রান্না করা ভোগ দিই না। আচ্ছা, মানে দুবেলাই? সন্ধি পুজো?
সন্ধি পুজোতেও সেম Same. রান্না করা ভোগ হয়। আর 4 দিন যে বলি হয় সেটা কিসের বলি হচ্ছে? আগে তো আমাদের 9টা পাঁঠার বলি হতো, কিন্তু এখন আমাদের যেরকম পাঁঠার বলি বন্ধ হয়ে গিয়ে যেরকম চাল কুমড়ো বা আখ বলি, আখ বলি ওই যত বলিগুলো এখন হয়। মানে বাড়ির যারা বংশধরেরা তারা ওই পেছন দিকটায় রয়েছে। বাড়ির পিছন দিকে আমাদের রাধা গোবিন্দের মন্দির আছে। যাওয়া যাবে সেদিকটা? হ্যাঁ অবশ্যই। আপনার নাম? আমার নাম ঐশ্বর্য চৌধুরী। চৌধুরী, ওকে, আচ্ছা চৌধুরী বাড়ি, থ্যাংক ইউ। সরি 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 মানে আছে। মানে এমনি ভেতরে ঢুকতে পারবো? হ্যাঁ অবশ্যই। ওকে, আমি এখন রয়েছি চৌধুরী বাড়ির আর একটি ঠাকুর দালান। এটা হচ্ছে এনাদের কুলগুরু বা কুলদেবতা যেটা রয়েছে গোবিন্দ জিউ। তো এখানে এখন শয়নে চলেছেন, 6টা বেজে গেছে। তো বুঝতেই পাচ্ছেন যে কত বড় একটা বাড়ি। আচ্ছা, এই পুরো ক্যাম্পাসটা চৌধুরী বাড়ি? মানে এই পুরোটা, মানে আশপাশের এই বাড়িগুলো? আশপাশের বাড়িগুলো চৌধুরীদের জ্ঞাতি গোষ্ঠী সব পরপর আছে। কি আসুন, আমাদের সামনে ঠাকুর বাড়ি, পেছনে আমাদের বসত বাড়ি। আচ্ছা, মানে ফ্রন্ট সাইড হচ্ছে ওটাই? হ্যাঁ। রাজারাম চৌধুরী হচ্ছেন? রাজারাম চৌধুরী মানে উনি কি চৌধুরী বংশের একজন মানে পূর্বসূরি আর কি, আমাদের পূর্বসূরি। হুম। তো উনি বর্ধমানের রাজার দেওয়ান ছিলেন। এবার উনি তারপর এসেছেন এখানে, জমিদারি পেয়েছিলেন, সত্ত্ব পেয়েছিলেন, সেই সূত্রে এখানে আসেন, এখানে বসতি স্থাপন করেন এবং পরবর্তীকালে ওনার প্রজন্ম চলতে থাকে। হ্যাঁ, চলতে থাকে। চৌধুরী বাড়ি ওই বাক্সা গ্রামের সব থেকে বড় বাড়ি, এবং বিশ্বাস করবেন না, এত বড় ক্যাম্পাস, বাড়িটার ভেতরে এত জায়গা, মানে আমি হয়তো হারিয়ে যাবো এরকম প্রথমবার ঢুকলে। এত বড়খানি জায়গা, যাতে দোল উৎসব সব থেকে বড় করে হয় এবং সন্ধ্যেবেলায় এখানে আবির মাখা হয়ে থাকে। সেই দিনই বড় করে মেলাও হয়ে থাকে এই চৌধুরী বাড়ি ক্যাম্পাসের ভেতরে। আজকে মহাসপ্তমী, 2025-এর দুর্গাপুজোর মহাসপ্তমী তিথিতে আমি রয়েছি এখন হুগলি জেলার একেবারে কোর গ্রাম বাংলাতে। ঠিক আছে, কলকাতায় আজকের দিনে হয়তো যে সমস্ত বড় বড় পুজো আছে, লাইক সন্তোষ মিত্র স্কয়ার, শ্রীভূমি বা সুরুচি, চেতলা অগ্রণী, এসব জায়গায় হয়তো লাখ লাখ লোক রয়েছে। কিন্তু আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই সন্ধ্যে 6টার সময় বাক্সা নামক একটা জায়গা রয়েছে হুগলি জেলার, সেই বাক্সা গ্রামে রয়েছে, যেখানে বনেদি বাড়ির পুজো প্রচুর হয়ে থাকে। এবং বিশ্বাস করুন, এখানে একটা লোক নেই, আশপাশটা পুরো ফাঁকা। এটা হচ্ছে সিঙ্গি বাড়ি। এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গি বাড়ি। এবং আমি এতক্ষণ ঘুরে এসেছি চৌধুরী বাড়ি থেকে। বিশ্বাস করুন, আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি যে চৌধুরী বাড়ি বলতে যেটা বোঝায় সেটা হয়তো আমাদের পাড়া, মানে আমি যে পাড়ায় থাকি দক্ষিণেশ্বর এলাকা, সেই পাড়ার হয়তো 3-4টে পাড়া মিলিয়ে একটা বাড়ি, এত বড় বাড়ি। তো এখানে প্রচুর বনেদি বাড়ি আছে, জমিদার বাড়ি আছে, যার মধ্যে সত্যি আমার কাছে মনে হয়েছে যে চৌধুরী বাড়ির মতো বড় বাড়ি বোধহয় আর নেই। ওদের অনেক কিছু ডিটেলস আমি দেখলাম, সেটা আমি আমার ভিডিওতে ডিটেলসে তুলব। তো এখন আমি যাচ্ছি সিঙ্গি বাড়ির পুজো দেখতে, এরপর আছে মিত্তির বাড়ি। তো হুগলি জেলাতে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে জনাই আর বাক্সা এই এরিয়ার কিছু পুজো আমি দেখব, মানে বেসিক্যালি বনেদি বাড়ি পুজো কীরকম হয়, তার রিচুয়ালস কী। কম বেশি সবই 300-350 বছরের সব পুজো, এক্সিলেন্ট, জাস্ট এক্সিলেন্ট। শহরের এই ভিড় ঠেলাঠেলি থেকে গ্রামের এই নিরিবিলি পরিবেশে আমি সন্ধেবেলায় এসেছি। সন্ধেবেলাতেও যে এত সুন্দর করে বাড়িগুলো সাজানো হয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। তো এইটা হচ্ছে সিঙ্গি বাড়ি, ঠিক আছে। আর এই সিঙ্গি বাড়ির সামনেটা, ওইখানে একটা শীতলা মন্দির রয়েছে। আমি ওই রাস্তাটা দিয়ে এসেছি, মানে ওইখানে একটা কুকুর বসে আছে, ওই রাস্তাটা দিয়ে এসেছি। ওই রাস্তাটা দিয়ে এসে আমি এখন এলাম এই জায়গাটাতে। এই পুরো জায়গাটা হচ্ছে সিঙ্গি বাড়ির স্পেস। এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় বাড়ি। মানে এখানে এক একটা বনেদি বাড়ির প্রচুর জায়গা জমি এখনও রয়েছে, প্রায় 2-3টে করে পুকুর রয়েছে। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো আমি এখন এটা দিয়ে যাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে মহাত্মা কালী প্রসন্ন সিংহ মহাশয়ের আদি বাড়ি, 1840 থেকে 1870, 30 বছর বেঁচে ছিলেন। অতটা মেনটেনেন্স নেই ঠিকই, সময়ের সাথে সাথে অনেকটাই গেছে। এখানেও বলি হয়, কম বেশি প্রত্যেকটা বাড়িতেই বলি হয়, হারিকাট রয়েছে। একচালা বিশিষ্ট প্রত্যেকটা ঠাকুর। এই চৌধুরী বাড়ি থেকেই জানতে পারলাম যে বাক্সা বলুন, জনাই বলুন, এইসব জায়গায় পুজোগুলো কম বেশি 300-350 বছর প্রায় সেম টাইম ফ্রেমেই শুরু হয়েছে, মানে 10 বছর 5 বছর পর পর করে। কিরকম, তখনকার দিনে যে সমস্ত বনেদি বাড়িগুলো ছিল তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয় যে আমিও একটা দুর্গাপুজো শুরু করব।
দুর্গাপুজো হচ্ছে নিজের স্টেটাস সিম্বল। সেটা শুরু করতে পারলে পাড়ায় বা ওই লোকাল এরিয়াতে নিজের বেশ একটা প্রভাব প্রতিপত্তি সহজেই বিস্তার করা যায়। এরপর আমি চলে যাই সিঙ্গিবাড়ি থেকে মিত্তির বাড়ি, যার ইতিহাসও বেশ সুদীর্ঘ। তো এইটা হচ্ছে মিত্তির বাড়ির একটি মন্দির। এই মন্দিরটিতে এসেছিলেন রানী রাসমণি, এবং রানী রাসমণি এই মন্দিরটিকে দেখে অনুপ্রাণিত হয়েই দক্ষিণেশ্বর মন্দিরটি এইরকম স্ট্রাকচারের নবরত্ন বিশিষ্ট একটি মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তো আমি এখন রয়েছি মিত্তির বাড়িতে। এটা বাক্সারই অন্যতম একটা প্রাচীন বাড়ির মধ্যে একটি। চৌধুরী বাড়ির পরই হচ্ছে এই মিত্তির বাড়ি, এবং এখানেও এদের যে কুলদেবতা রয়েছেন অর্থাৎ গোপালজি, গোবিন্দজি রয়েছেন প্রতিষ্ঠিত, নিত্য পুজো হয়ে থাকে। আর এই যে পুরো জায়গাটা দেখছেন এটা হচ্ছে মিত্তির বাড়ি, এবং মিত্তির বাড়ির এই দুর্গাপুজো এও প্রায় কম করে 330 বছরের প্রাচীন একটি মন্দির, এবং এই মন্দিরটি পুজো হয়ে থাকছে, এবং এটা দুর্গা দালান। তো আমি এখন ঢুকছি মিত্তির বাড়ি। এখানেও একই রকমভাবে হাড়ি কাঠ রয়েছে, দেখতে পাচ্ছি যে বলি হয়ে থাকে। প্রত্যেকটা বাড়িতেই নিত্য 4 দিন ধরেই বলি হয়। আর অবভিয়াসলি এই হলো মিত্তির বাড়ি, খুবই সুন্দর করে ডেকোরেশন করে সাজানো। মানে রাত্রির বেলায় আসলে যে ভিউটা, এই ভিউটা আমি হয়তো রাত্রিরে আসলে জানতেই পারতাম না, জাস্ট অনবদ্য। তো বাক্সা গ্রামের এই পুজোগুলো দেখতে গেলে আপনাকে আসতে হবে জনাই স্টেশন। সেখান থেকে আপনারা টোটো রিজার্ভ করে ঘুরতে পারেন, অথবা যারা কলকাতা থেকে ভায়া রোড হয়ে যাচ্ছেন দানকুনির পর চণ্ডীতলা হয়েও আপনারা ডান দিকে যে রাস্তাটা চলে গেছে জনাই স্টেশনের দিকে, সেখান থেকেও জনাই বাজার হয়ে ঘুরতে পারেন। এই জায়গাটা বেস্ট বলবো, যারা বাইক নিয়ে যাচ্ছেন তাদের পক্ষে খুব ইজি হবে জায়গাটা ঘোরা, যেহেতু খুবই শান্ত নিরিবিলি পরিবেশ মূলত বাক্সা গ্রামে। সেখানে হই হট্টগোল অতটা নেই, যেখানে মূলত এই বাড়ির পুজোগুলোই প্রধান আকর্ষণ। তো যেটুকু জানতে পারলাম যে রথের সময় থেকে কাঠামো পুজোর মাধ্যমে এখানে দেবী দুর্গার তৈরির কাজ শুরু হয়। প্রত্যেকটা বাড়িতে একটি করে বড় পবিত্র পুকুর থাকে, যেখানে ধর্মীয় কাজ উপাচারগুলো হয়ে থাকে, এবং সেখানেই এই দেবী দুর্গার নিরঞ্জন করা হয়ে থাকে। 330 বছর আগে এই বাড়ির পুজো শুরু হয়েছিল ঠিকই, এবং এই বাড়ির উল্টো দিকে রাস্তা থেকে বেরিয়ে এগুলি একটি 12 শিব মন্দির রয়েছে, যেটা পারিবারিক মন্দির এবং বাক্সা গ্রামের অন্যতম দর্শনীয় স্থান। আমি এখন আছি কালীবাবুর বাড়ি, জনাইয়ের এটা কালীবাবুর বাড়ির, এটাই লাস্ট এদিকে যাওয়ার। এরপর আমি চলে যাব জনাই বাজার মোড়। আমি বললাম একটা দিয়ে চাপা দিয়ে এবার সে চলে গেছে, এগুলো তো ঠিক নয় না। এইটা হচ্ছে কালীবাবুর বাড়ি। জনাইয়ের মধ্যে যতগুলো রাজবাড়ি আছে তার মধ্যে অন্যতম প্রসিদ্ধ এবং পপুলার যাকে বলে কালীবাবুর বাড়ি। এখানে এখনও বহু মানুষ থাকেন, বহু প্রাচীন বাড়ি। থিম পুজোর বাইরেও যে দুর্গাপুজো হয়ে থাকে সেটা গ্রাম বাংলায় আসলে বোঝা যায়। আমি যতটুকু পেরেছি এই হুগলি জেলার জনাই এবং বাক্সা গ্রামটা তুলে ধরার চেষ্টা করেছি। আর অন্যতম প্রাচীন পুজোগুলো, যার মধ্যে কালীবাবুর বাড়ির পুজো হচ্ছে সব থেকে পুরনো, প্রায় 370 বছরের কাছাকাছি, এবং বর্তমানে বাড়িটির ভগ্নপ্রায় অবস্থা, তাও পুজো বহমান। বর্তমান বংশধররা আজও এখানে ভোগ প্রসাদ সাধারণ মানুষকে বিলি করছেন, এবং সাধারণ মানুষও হই হই করে এই পুজোগুলো দেখেই সুন্দর করে 4টি দিন কাটিয়ে দিচ্ছে। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।